চ্যানেল সো গাইস আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইস আজকে আবারও আমরা আরেকটা নতুন ভিডিও দিতেছি। 2 দিন পরে ভিডিও আসতেছে। আমি এখন মেখলা বলছি রেগুলার ভিডিও দিব। আর গাইস প্রথমে আমি কয়টা আপডেট দিয়ে দিব। সেই আপডেটগুলো হলো আমাদের চ্যানেলে 100+ লাইক হয়ে গেছে। আর আগে আমি 100টা ভিউসের জন্য কত আকৃতি মিনতি করতাম, এখন আমার 1000 ভিউস। মানে অনেক 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 থ্যাঙ্কস আপনাদেরকে, হাজার হাজার থ্যাঙ্কস এত ইয়া দেওয়ার জন্য। তাও আপনারা আজকাল সাবস্ক্রাইব করা কমাই দিচ্ছেন। আপনারা সাবস্ক্রাইব করেন না, একটা টিপ দিবেন, জাস্ট সাবস্ক্রাইব হয়ে যাবে। আমি কিন্তু টাকা পাই না, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমি জাস্ট মজার জন্য বানাই, ঠিক আছে? আমি জাস্ট মজার জন্য বানাই, আমি টাকা পয়সার জন্য বানাই না। আমার টাকার কোনো ঘাটতি নাই যেন আমি টাকা পয়সার জন্য বানাবো। আমি একটা ভালো স্কুলে পড়ি, আল্লাহ আমার সব দিচ্ছে, আমি যা চাইছি। তাই আমার টাকার কোনো দরকার নাই। আমি যদি ভালো মতন পড়াশোনা করে একটু বড় কিছু হইতে চাই আর ইউটিউবে কিছু বড় করতে চাই, আপনারা একটু লাইক করে দিন। এবার আমি ভিডিওতে টার্গেট রাখতেছি, প্রথমবার ভিডিওতে টার্গেট রাখতেছি। আগে কিন্তু কখনো টার্গেট রাখি না, আজকে টার্গেট রাখলাম। আর গাইস ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ইগনোর করেন, ব্যাকগ্রাউন্ডে ব্লা সাউন্ড আসতেছে, কারণ টিভি চলতেছে। আমি এখন কোনো জায়গা পাই নাই, ভিতরের রুমগুলো তো অন্ধকার। সো গাইস এখন আপনাদের একটা কথা বলবো। আমার একটা নতুন এডিটর হয়ে গেছে, সেটা আমার ছোট খালা প্রতি সপ্তাহে আমার পুরো সপ্তাহ এডিট করে দিবে, কারণ আমার এডিট করতে ভালো লাগে না। এডিট করে দিবে, এডিট করার পরে আমি এডিট করার পর আমি জাস্ট ছাড়বো ভিডিও। আমার কিন্তু বড় ভিডিও বানাইলে এখন আমার সমস্যা নেই, কারণ আমার তো এডিট করতে হইতেছে না, খালা এডিট করে দেবে। কিন্তু খালা তো খালি এডিট করবে না, কিন্তু আর আমার টাকা ইনকাম করার বয়সও হয় নাই। তাই এখন আমি ভাবতেছি কী দেওয়া যায়। এরপরে ওনার উনি ওর পা অনেক ব্যথা, উনি বলছে যে আমি করে দিব, তুমি আমাদের 1 সপ্তাহে শুক্রবার 15 মিনিট পা টিপা দিলা। আমি ভাবলাম যদি সারাদিনের মাত্র 15 মিনিট পা টিপা তাহলে আমার লস কি? আমি তো আরও লাভই। পুরা সপ্তাহ এডিট করে দিতেছে, মাত্র 15 মিনিট আমি জাস্ট পা টিপা দিতেছি। এটাই মানে উনি অনেক সহজে রাজি হয়ে গেছে। আর এই ব্লা শব্দটা আপনি প্লিজ একটু ইগনোর করেন। আচ্ছা, এখন মেন যে কথা বলতে আমরা ভিডিওটা বানাইছি, একটু পর আমি একটা আপডেট দিব। আমাদের মামির বার্থডে, কিন্তু আয়সা মামিরে বইলে দিছে তোমার বার্থডে, তোমার আমরা সারপ্রাইজ দিব। তাই নর্মালি কেক কাটবো, কোনো সারপ্রাইজ হবে না, কিন্তু এটার ভিডিও আসবে। আর গাইস এখন ছোটোখাটো একটা হোম ট্যুর দিই। হোম ট্যুরের জন্য এর আগের বার আমি দিয়েছিলাম, ওরা অত ভালো হয় নাই। আর গাইস এর আগে কিন্তু কখনো আমি টার্গেট রাখিনি। এই ভিডিওতে টার্গেট রাখলাম, যদি এই ভিডিওতে 10টা লাইক আসে আর 2টা কমেন্ট আসে, আর আর কিছু লাগবে না, শেয়ারের দরকার নেই। আপনারা জাস্ট 10টা লাইক আর 1টা কমেন্ট যদি 2টা কমেন্ট যদি এই ভিডিওতে আসে, তাহলে আমি এরকম আরেকটা ভিডিও বানাবো, এটার পার্ট 2 বানাবো, যেখানে আমি আরও বেশি ঘুরবো, আরও অনেকক্ষণ হবে। বাইরের সাইডটুক দেখাবো, না এই ভিডিওতেই বাইরের সাইডটুক দেখাই দেয়। এখন আমরা ছোটোখাটো একটা হোম ট্যুর দিই। আমি ভিডিওটা স্কিপ করে নিই, নাহলে এত বড় ভিডিও বানানোর কোনো মানে হয় না। গাইস ভিডিও বাইরে একটু চিল্লাইতেছে আপনার, তো গাইস দেখেন ম্যাজিক করে আমরা আমাদের কিচেনে চলে এসেছি। তো গাইস দেখেন কিচেনে মা কেক বানাইছিল আমার সেলিব্রেশনের জন্য। কেকের জন্য পুরা কিচেনের অবস্থা খারাপ, কিসের উপর কি পড়ে আছে কে জানে। জাস্ট এই দেখেন লবণ, এটা কি তেল হবে, চাকু, তারপরে লাখ পলিথিনের বিল্ডিং,
এখানে যা রান্না করার জন্য কেচি ঠেচি ওরে চামচ। এই যে এখানে আমাদের আছে আরেকটা ইয়া, এটাতে হচ্ছে গিয়া ফ্রাই প্যান ঠ্যান রাখে। পরে এটা তো আমাদের হচ্ছে গিয়া চিনি, তেজপাতা মনে হয় এটা, সস, এবারে এটা কি কে জানে, এটা হোম টুর দিতেছে। আর এই যে দেখেন বাবা কি করতে আসছে কে জানে, আমার ভিডিওটা ডিস্টার্ব দিতে আসছে। আর গাইস এই যে আমাদের ইয়া বেসিন, ও এই যে আমাদের বাইরেটা অনেক সুন্দর। আর গাইস বাইরে ভিডিওতে একটু দেখাই দিলাম, এই যে আমাদের আউটসাইড। এবার আমি এমনি একটা ভিডিও করছিলাম 50 ভিউজ চলে আসছে। এই যে এখানে নিচের সিঁড়ি আর এই যে উপরের সিঁড়ি। এই যে এখানে কে দিনে একটা লাভ আঁকছে, এই যে এই দেখেন ফ্লোর নাম্বারটা দেখাইলাম না। আর গাইস এখন আমি আবার ম্যাজিক করে চলে যাব কাকার রুমে। তো গাইস দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যাজিক করে চলে আসলাম আমরা আমাদের বারান্দায়। গাইস জানেন বারান্দাতে লাইট নেই, তো গাইস এখানে চলে আসলাম বারান্দাতে লাইট সহ। গাইস দেখেন আমাদের বারান্দাতে কয়টা গাছ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা। আমি এটা মিস দিছি তার জন্য 17টা হয়েছে। আমার মাথায় লেগে গেল গাইস, আমার মাথায় লেগে গেছে ইয়াটা। এই যে এই গাছটার কি জানি বলে, মনে নেই আমার নামটা। এই যেখানে এখানে কতগুলো ফুল আছে, আর এখানে আছে কতগুলা ফুল আর আরো দেখেন এটা কালকে ফুটবে। জুম করে দেখাইতেছি আপনাদের। ফুলের কলির ভিতরে আপনারা দেখতে পারবেন, জুম করে এই যে দেখেন এই ফুলটা কালকে পুরো ফুলে যাবে, যেটা আটকে আছে। আবার আমি আমার চলে যাব কাছে। তো গাইস এখন আবারও চলে আসলাম। আর গাইস দেখেন আমাদের আজে বাজে সবগুলো শুকাই দিয়ে দিছে, পুরো বারান্দা ভরা। তো গাইস বারান্দার ট্যুর তো আপনাদের দিলাম, এখন এই রুমটার ট্যুর দেই। এই রুমে একটা এসি আছে, একটা খাট আছে, বারান্দা, একটা জানালা, একটা ফালতু রোবট পইরা আছে, এখানে একটা আলমারি, এখানে একটা সোফা, ওখানে টয়লেট, আর এখানে একটা দরজা। আর কিছু ইন্ট্রোডাকশন দিব না আমি। এই যে এখানে লাইট নেই, দেন লাইটটা জ্বালাইনি। এই যে আমার পড়ার টেবিল, আদায়ের একটা পড়ার টেবিল যেখানে ক্লে আছে, পেন্সিল বক্স। দেখেন আমার কত সুন্দর পেন্সিল বক্স দেখেন গাইস। এমন প্রপার হোম টুর আপনি আর কোনো ইউটিউবে পাবেন না। গাইস ভিডিও বানাইতে গিয়ে আমি একটা মশা কামড় দিছে, প্লিজ লাইক করেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই দিছে, অনেক গাইস। যেহেতু অত রাত হয় নাই তাই বাইরের ভিউটা প্রায় অনেকটাই সুন্দর। আর গাইস দেখেন আমাদের এখানে আয়না আছে, যেখানে আয়সা সাজে খালি, অনেক সুন্দর লাগতেছে গাইস। আমার তো সুন্দর লাগবে গাইস, কারণ আমি এমনি অনেক সুন্দর। গাইস দেখেন এই যে এটা কি একটা শাড়ি রাখা, এই যে আমাদের একটা, আরে গাইস দাঁড়ান 1 মিনিট একটু ঠিক করে নিই, আপনাদের চোখের সামনে ঠিক করলাম। ওয়েট, এই যে তারটা খুলে আছে, এটা হয়েছে কি আমাদের পাওয়ার ব্যাংক, একদম পিছু পাওয়ার ব্যাংক। আরেকটা পাওয়ার ব্যাংক আছে যেটা এখন দেখানোর দরকার নাই কোনো। আমি পড়ি ক্লাস 3-তে, সেই ক্লাস 3 এর জন্য আমার বইও আছে। এটা নতুন, আমার পুরানটার অবস্থা খারাপ, মাথা ঠাটা ছিঁড়ে গেছে।
আপনাদের না আমার একটু বই খাতার একটা ইন্ট্রোডাকশন ভিডিও দেই। বই খাতার একটা ভিডিও দিব এখন আমি। ওহ গাইস, সরি গাইস ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছিল গাইস। দাঁড়ান, আপনাদের জন্য আমি আসি না সেট আপ করতে। আমি স্কিপ করে আর ঠিক মতন সেট আপ করতেছি। গাইস আবারও চলে আসছি আমি। সো গাইস এখন আমি একটু বইয়ের ইন্ট্রোডাকশন দিব। ওয়েট গাইস, এই যে এটা আমার ম্যাথ বই। দাঁড়ান 1 মিনিট, আমি সবগুলা বই একবারে নিয়ে আসি। বাংলা একটা মিনিট, আরো বই আছে আমার, এত কম বই না আমার। গাইস দাঁড়ান একবার চেক দিই। ইংলিশ, সায়েন্স, বাংলা, ম্যাথ, এগুলো বিজিএস। গাইস ওয়েট 1 মিনিট, আমি ভিডিওটা একটু পজ করি, না হলো অনেকক্ষণ হয়ে যাবে। আমি আমার ব্যাগের থেকে বাকিগুলো নিয়ে আসতেছি। 1 মিনিট। সো গাইস চলে আসছি। ব্যাগের মধ্যে ছিল ইয়াটা, ব্যাগের ঠিক আমি পাইতেছিলাম না, আমি নর্মালি একটা ইন্ট্রোডাকশন বানালাম। এই যে এটা হয়েছে আমার পেন্সিল বক্সে যা আছে আপনাদের দেখাই। ইরেজার, পেন্সিল, কলম। কিন্তু যারা আইডিয়াল স্কুলে পড়ো তারা জানো ক্লাস টু এর থেকে কিন্তু পেন্সিল ব্যবহার আর করা যায় না, পেন ইউজ করতে হয়। এখন আপনারা একটা কোশ্চেন জিজ্ঞেস করতেই পারেন যে আমার পেন কই। আমার পেনের আসলে কালকে আমার পেন শেষ হয়ে গেছে স্কুলে, পরে অন্যেরটা ইউজ করতে হয়েছে, এই জন্য আমার পেন নাই। এখন কালকে কিনবো পেন। আজকে কোনোভাবে একটা ভাঙ্গাটা দিয়ে স্যারের কাছে পড়ছি। আচ্ছা যাই হোক, এই কথা বাদ দিয়ে এখন সব কিছু ঢুকাই নিলাম। গাইস ঢুকানো শেষ। এবার এটা হয়েছে গিয়ে আমার ম্যাথ বই। এই দেখেন প্রথম পৃষ্ঠাতেই আছে আমাদের এডিশন মামাজি। এরপরে আছে আমাদের মাইনাসটা আমি পাস করে চলে আসি। এবার মাল্টিপ্লিকেশন। গাইস ভালো মতন দেখা যায় নাকি? এই যে এরপর আছে মাল্টিপ্লিকেশন। এবার আমি এখন যেই পৃষ্ঠায় পড়ি, এই পৃষ্ঠায় আমরা আসি, ম্যাথ করতেছি। সেই পৃষ্ঠাটা হইল, সেই পৃষ্ঠা বাইর করি, সেই পৃষ্ঠাটা হইল 93, যেটা এই পরের পৃষ্ঠায়। এই যে এই পৃষ্ঠার ওয়ার্ড প্রবলেমগুলো আমরা এখন করতেছি। এই যে এই পৃষ্ঠাটা আমাদের ম্যাথ গেল। এবার বাংলায় আমাদের ওমন কিছুই নেই, বাংলার আমি অত ইন্ট্রোডাকশন দিব না। এই যে এইখানে একটা আছে, এখানে যারা পড়তে পারবেন পুরা নেন, আমি ভালো মতন দেখাই দিতেছি। এগুলো আমাদের সব কবিতা আর গল্প। আর গাইস কেউ যদি কপি করে আগে শুরু করেন লাভ নাই। এই স্কুলে প্রতি বছরই পড়ার চেঞ্জ করতে থাকে। এখন এই বই নিয়ে যদি পড়েন ক্লাসে দেখবেন অন্য। এরপরে আমাদের আছে সায়েন্স বই, যেটা পড়তে আমার অনেক ভালো লাগে, কারণ অনেক নতুন জিনিস জানি আমি এটা পড়ে। আমি এখন যেই পৃষ্ঠায় আসছি আপনাদের একটু দেখাই। আমি আসি, আমাদের এখন পড়াইতেছে কিভাবে
মাটি কেমনে কেমনে কি হয় সায়েন্সটা আমি একটু ভালো মতন বুঝাই। এখানে হয়েছে গিয়া বুঝাইছে যে আমাদের এসে গিয়া আর্থের যে চারদিকে যে ইয়েটা আছে মাটিটা ওইটা বুঝাইছে। দেন হয়েছে গিয়া গাছ গ্রো হয়। দেন আরেকটা টেকনিক আছে আপনারা দেখবেন, হয়েছে গিয়া আপনি যেন যদি একটা ক্লিন প্লাস্টিক বোতল নেবেন, তার মধ্যে পানি ঢালবেন, এরপরে তার মধ্যে কয়েল এরপরে একটা আছে না, পানি ঢালবেন, এরপরে বোতলে পানি নেবেন, এরপরে কয়েল নাকি মাটি যখন একটা দেয়, আমার মনে নেই, ওটা দেওয়ার পরে পানিটা অটোমেটিক ক্লিন হয়ে যায়। এইটা আমি জানি না, শিওর না। এখানে আমাদের হয়েছে গিয়ে এই যে পার্টিকলসের জিনিসটা বুঝাইছে, মাল্টিতে যাদের যদি পার্টিকলস হয় এটা বুঝায়। এখানে ক্লে 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 সয়েল, ওয়েট, এরপরে কি সয়েল, কালার অফ, এরপরে হয়েছে গিয়া ক্লে সয়েল, লেমন সয়েল আর স্যান্ডি সয়েলের কতগুলো দেওয়া এক্সাম্পলস। এটা যারা যারা ছোট ক্লাসে পড়েন তারা এটা বুঝবেন না, কারণ এটা ক্লাস 3 এর পড়া। আর গাইস এখন সায়েন্স বইটাও গেল, আর লাস্টে ইংলিশ বইটা দেখাবো। ইংলিশ বই আমরা এখন মুখস্থ করতেছি রেন রেন গো অ্যাওয়ে। আমরা ক্লাস 3 তে পড়ি, আর এখন আমরা পড়তেছি রেন রেন গো অ্যাওয়ে। মানে বুঝছেন, আমাদের কোনো রেন রেন গো অ্যাওয়েটা বাইর করি না। আপনারা একবার পড়া শুনেন। এরকম মজার মজার ভিডিও যদি আপনারা আবার চান, এই ভিডিওর টার্গেটটা হিট করেন 10টা লাইক আর একটা 2টা কমেন্ট। এখানে হয়েছে গিয়া ফ্যাক্টস অ্যান্ড ইয়ার এজ, ওই যে সিং এর রেমবো, পরে সেভ কেমনে আমরা ওয়াটার বাঁচাইতে পারি, এরপর অনেক কিছু আছে। ও পাইছিলাম, এই যে গাইস দেখেন, রেন রেন গো অ্যাওয়ে পাবেন আপনি ক্লাস 3 এর বইয়ে। যাদের যাদের ক্লাস পড়তে হবে, যাদের মুখস্থ করতে হয়, আমি একবার পড়ি, জাস্ট মজার জন্য পড়তেছি। এখানে লেখা রেন রেন গো অ্যাওয়ে, রাইমের নাম, রেন রেন গো অ্যাওয়ে, কাম अगेन another day, our daddy wants to play, rain rain go away, rain rain go away, come again another day, sweet mommy wants to play, rain rain go away, rain rain go away, come again another day, dear brother wants to play, rain rain go away, and rain rain go away, come again another day, lovely sister wants to play, rain rain go away, rain rain go away, come again another day, little baby wants to play, rain rain go away, rain rain go away, rain rain go away, on another day, rain rain go away. তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, কারণ এখন আরেকটা ভিডিও বানাবো। মামির বার্থডে কেক কাটার সময় হয়ে গেছে, মারা ডাকতেছে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।